नमस्कार बंधुरा गीतास वर्ल्डे आपनादेर प्रत्येकके स्वागत जानाई। आज के आमी फुलकपिर बाटा बानिये देखाबो। खूबई अल्प समयेर मধ্যে बानिये निते पारबेन और खेते किन्तु दारुण लागे। ताहले चलुन रेसिपिटा शुरू करी। एखाने आमी एकटा फुलकपि निये निয়েছি, सेटाई छोटो छोटो करे केटे निয়েছি, भालो करे धुए एकटा प्लेटेर मধ্যে निये निয়েছি। এখন কড়াইতে আমি এক বাটি জল দিলাম, তারপরে হাফ চামচ নুন দিয়েছি আর হাফ চামচ হলুদ দিয়েছি। এবার ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু যখন জলটা গরম হয়েছে তখন আমি ফুলকপিটা দিয়ে দিলাম। এবার ফুলকপিটা একটু ভাপিয়ে নেব। 4 মিনিটের মতন ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে দেখব যে কুক হয়েছে কিনা। দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদের দেখিয়ে দিলাম। এদিকে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি 3 চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি 5-6টা শুকনো লঙ্কা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে আমি এখানে 20টার মতন রসুন কুচো দিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে একবার হলেও বানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। এখন আমি তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব 15 সেকেন্ডের মতন। তারপরে আমি ফুলকপিটা অ্যাড করলাম। এবার ফুলকপিটা একটু ভেজে নেব। বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন খেতে কতটা সুন্দর লাগে। এখন আমি এখানে সামান্য নুন দিলাম আর হাফ চামচ চিনি দিলাম। আপনারা যদি চান চিনিটা দেবেন না তাহলে নাও দিতে পারেন। এবার সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিলে খেতে কিন্তু ভালোই লাগবে। ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু ধনেপাতা কুচো দিয়ে দিচ্ছি, দিয়ে 1 মিনিটের মতন একটু মিশিয়ে নেব। তারপরেই নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা করে নিতে হবে। এরপরে আমি যা যা ভেজেছিলাম সেগুলো সব একসাথে মিক্সিতে দিয়ে দিচ্ছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা বানানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে এই ফুলকপির বাটা থাকলে আর কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট জমে যাবে। যদি ভালো লাগে তাহলে আবারও বলছি একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আজ এই অবধি।